তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল পুরসুরা ব্লক। অভিযোগ, ওই ব্লকে শ্রীরামপুর গ্রামের এক বিজেপি নেতাকে ব্যাপক মারধর করে তৃণমূল। যদিও ওই ব্লকের যুব তৃণমূল নেতা খোকন মল্লিক তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল বিজেপির সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ মহকুমার অন্তর্গত পুরসুরা ব্লক। পুরসুরায় এক বিজেপি কর্মীকে রাতের অন্ধকারে ডেকে এনে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল শনিবার রাত্রে 10টা নাগাদ। এরই প্রতিবাদে রবিবার সকালে অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবিতে পুরসুরা থানায় বিক্ষোভ দেখায় এলাকার বহু মহিলা ও সাধারণ বিজেপি কর্মীরা। আক্রান্ত বিজেপি কর্মীর নাম হেমন্ত দাস, বাড়ি পুরসুরা ব্লকের শ্রীরামপুর গ্রামে। বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুজন তৃণমূল কর্মীর নামে এফআইআর হয়েছে। অপরদিকে আক্রান্ত বিজেপি কর্মী হেমন্ত দাস বলেন, আক্রমণকারী ব্যক্তিদের সবাইকে ঠিক চিনতে পারা যায়নি। রাতের অন্ধকারে মারধর করা হয়, তবে তাকে মারধর করার সময় স্থানীয় তৃণমূল নেতা বাদশাহ ও রমেন রাউত উপস্থিত ছিলেন। আপনার উপর কারা আক্রমণ করলো, কাদের বিরুদ্ধে অভিযোগ, এখন রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আছে, কিভাবে মারধর করলো? স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার শ্রীরামপুর সহ পুরসুরা এলাকায় একটি বাইক মিছিল করে বিজেপি নেতৃত্ব। ওই মিছিলে যোগ দিয়েছিলেন হেমন্ত দাস। মিছিলে যোগ দেওয়ার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে হেমন্ত দাসের বাড়ি আক্রমণ করে এবং বাড়ি থেকে বের করে এনে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে উদ্ধার করে স্থানীয় মানুষ, এলাকার বিজেপি কর্মীরা। এই খবর সকালে জানাজানি হতেই এলাকার মহিলারা থানায় এসে বিক্ষোভ দেখায়। পাঁচটা দল নিয়ে খেলা হয় তো, তাহলে এটাও তো সেরকম যে আমাদের যাকে মন চাইবে আমরা তাকেই তো চাইবো, তাকেই তো আমরা নিয়ে আসবো, নিয়ে আসার ইচ্ছা করবো। কেন আমরা আনতেই পাবনি কেন? আমাদেরকে আনার অধিকারটাই দেবে না কেন? হ্যাঁ, আমরা অধিকারটা নষ্ট করবো কেন? আমরা চাই অধিকার, আমরা অধিকার চাই। ওরা এই পার্টির বড্ড অত্যাচার করছে, আমাদেরকে বাইরে বেরোতে দিচ্ছে না। রাত্রিরে এসে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, পাড়া নিশুতি হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে ইট পাটকেল ছুটছে, তারপরে শাবল নিয়ে এসে ঘা মারছে। আপনারা কোন দল করেন? আমরা বউ নিয়ে ছেলে নিয়ে আমরা বাস করি। আপনারা কোন দল করেন? আমরা বিজেপি করি। দেখুন, আমাদের মোটামুটি এখন যে পরিস্থিতি, এই ভোটের মানে পাককালে আমাদের কর্মীরা তৈরি আছে। এই যে আজকে দেখেছেন, আজকে আমাদের অনেক কর্মী এসেছে এবং যত বেলা বাড়বে আরও কর্মী সংখ্যা বেড়ে যাবে। তো আমাদের কর্মীদের ওপর ভরসা আছে, এরা যে তৃণমূলের যে লাগাতার আক্রমণ চলছে তার প্রতিবাদ করবে এবং আজকে এরা প্রতিবাদ শুরু করে দিয়েছে। তবু আমাদের পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবেন। আমরা পুলিশ প্রশাসনের ওপর ভরসায় আছি। ওনারা আমাদেরকে কথা দিয়েছেন 1 ঘন্টার মধ্যে যাদের নামে অভিযোগ হয়েছে তাদেরকে অ্যারেস্ট করবেন। এই ভরসায় আমরা আপাতত আছি। থানায় বিক্ষোভ দেখানো বলছে, কর্মীরা সবাই জড়ো হয়েছে। যদি থানা কোনো ব্যবস্থা না নেয় তো বিক্ষোভ অটোমেটিক হয়েই যাবে না, আমরা কর্মীদেরকে তখন সামাল দিতে পারবো না। পুলিশ 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এই বিষয়ে আরামবাগের বিজেপির সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ জানান, যত ভোট এগিয়ে আসছে তৃণমূল ততই হেরে যাবার ভয় পাচ্ছে, আর এই জন্যই বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। এতে করে বিজেপি কর্মীদের দমানো যাবে না। যদিও পুরসুরার তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দেখুন, আমার কাছে যেটুকুনি খবর আছে, কালকে রাত্রে কালী পূজা গেছে, ঠিক আছে, ওরা সব নিজেদের মধ্যে মদ খেয়ে গন্ডগোল করেছে, দিয়ে তৃণমূল কংগ্রেসকে যতটা গায়ে কালি লাগানো যায় তারই চিন্তা ভাবনা, তাছাড়া অন্য কিছু নাই। মানুষ ওদের সাথে নাই, থাকবে না। বলছি, তৃণমূলের লোকজন লাগাতার পথ চলতি বিজেপি কর্মীদেরও বারবার হুমকি, বিভিন্ন রম্ভা প্রচন্ড হুমকি দিচ্ছে। দেখুন, আমরা যদি হুমকি দিতাম পুরসুরায়, তাহলে আমার মনে হয় না ওরা রাস্তায় বেরোতে পারতো। ওরা তো মিটিং মিছিল সবই করছে, তো কোথায় আমরা হুমকি দিচ্ছি? হুমকি দিলে ওরা কোনো প্রোগ্রাম করতে পারতো? তার জন্য প্রশাসন আছে, ইনকোয়ারি করুক, কোনো আপত্তি নেই। আমাদের কাছে একদম ফুল ইনফরমেশন আছে, ওরা রাত্রে মদ খেয়ে নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে, ঠিক আছে। কালকে কালী পূজা ছিল, দিয়ে তৃণমূলের যারা এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করাচ্ছে, ঠিক আছে, তাদেরকে ফাঁসানোর একটা বিজেপির এগুলো চক্রান্ত চলছে, তাছাড়া অন্য কিছু নয়। নিউজ আজ বাংলা, পুরসুরা।